ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে আরো কড়াকড়ি শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন। আনম্যাপড ভোটারদের পাশাপাশি প্রায় 1 কোটি ভোটারকে তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে টাকার নির্দেশ দিল। ডিইওদের নোট পাঠালো সিইও দপ্তর। আনম্যাপড ভোটারদের পাশাপাশি প্রায় 1 কোটি ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় যে তথ্যের অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই সংক্রান্ত সমস্ত নোটিশ দ্রুত ডাউনলোড করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই ভোটারদের হাতে পৌঁছে দিতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই কাজে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন নির্বাচনের চিহ্নিত তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় শুরুতে নাম ছিল প্রায় 1,36,00,000 ভোটারের। তবে সংশোধিত তথ্য অনুযায়ী তথ্যগত অসঙ্গতির সংখ্যা আর 1,36,00,000 নেই, তা নেমে এসেছে কম বেশি 95 লক্ষে। তবুও এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রে। সূত্র বলছে, সোমবার সিইও দপ্তর ও কমিশনের নির্দেশ পেয়ে প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের বা ডিইওদের নোটিশ পাঠিয়ে বলেছে, মঙ্গলবার থেকেই প্রতিদিন বিধানসভা কেন্দ্র ভিত্তিক লজিক্যাল ডিসক্রিপেন্সির কতগুলি নোটিশ সার্ভ করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ দৈনিক নজরদারির আওতায় আনা হচ্ছে গোটা প্রক্রিয়াকে। কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি? নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় এমন বহু ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও ভোটারের নাম মিলছে না, কোথাও বাবার বয়সের সঙ্গে পার্থক্য 15 বছরের কম বা আবার 50 বছরের বেশি, কোনো ক্ষেত্রে ঠাকুরদার বয়সের সঙ্গে অস্বাভাবিক পার্থক্য, আবার কোথাও লিঙ্গের সঙ্গে তথ্যের অমিল। এই ধরনের অসঙ্গতির ক্ষেত্রেই সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হবে। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এসবের মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। সূত্র বলছে, সোমবার কমিশনের সঙ্গে রাজ্যের আধিকারিকদের ওই বৈঠকের পরেই শুনানিতে প্রায় 1 কোটি ভোটারকে ডাকার নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত নোটিশ নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছানো নিশ্চিত করতে হবে এবং তার বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকেও কড়া নজর রাখতে হবে। সম্প্রতি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, একই দিনে কিভাবে কমিশন একসঙ্গে খসড়া ভোটার তালিকা এবং তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে পারে সেই বিষয়টি নিয়েই তার আপত্তি। হোয়াটসঅ্যাপ কমিশন সবকিছু হোয়াটসঅ্যাপে লিক করে, তার স্ক্রিনশটও আমাদের কাছে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। পাশাপাশি তথ্যগত অসঙ্গতির পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েও সেই দাবি জানান অভিষেক। কিন্তু দেখা গেল তালিকা নয়, উল্টে সেই তালিকায় থাকা প্রায় 1 কোটি ভোটারকে শুনানিতে ডাকতে চলেছে কমিশন। শফিক চ্যানেলের রিপোর্ট।